নিম্নমানের রাস্তার অভিযোগ তুললেন এলাকার সাধারণ মানুষ থেকে কংগ্রেস, সিপিএম সহ বিরোধী দলের নেতারা। ঘটনাটি পুরসুরা থানার শ্রীরামপুর খেজুরতলা থেকে হক সাহেব রোডের সংযোগস্থল রাস্তার। তাদের অভিযোগ, রাস্তার মান এতটাই খারাপ যে আঙুলে করে খুঁড়লেই রাস্তার পাথর ও পিচ উঠে যাচ্ছে, ফলে এই রাস্তা খুব অল্প সময়ের মধ্যে একেবারে ভেঙে নষ্ট হয়ে যাবে। বিরোধী দলের নেতাদের অভিযোগ, শাসক তৃণমূলের নেতাদেরকে কাটমানি দিতে হতেই ঠিকাদারের টাকা শেষ হয়ে যাচ্ছে, ফলে তার পক্ষে আর উন্নত মানের রাস্তা তৈরি করা সম্ভব হচ্ছে না। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ব্লক সভাপতি যশবন্ত ঘোষ। তার বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল নেতৃত্বের সবসময় স্বচ্ছতার সঙ্গে কাজে বিশ্বাসী। যদি সেরকম কোনো অভিযোগ থাকতো তাহলে তা আগেই বলা উচিত ছিল, তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া যেত। পাশাপাশি তিনি বলেন, বিরোধীরা সবসময়ই রাজ্য সরকার ও তৃণমূলের কুৎসা করতে ব্যস্ত, তাই তাদের কথার কোনো গুরুত্ব নেই। লক্ষ টাকার রাস্তা, এটা হক সাহেব রুট থেকে শ্রীরামপুর পঞ্চায়েত পর্যন্ত এই রাস্তাটি হয়েছে। মুখ্যমন্ত্রীর ইচ্ছা থাকলেও এলাকার তৃণমূল নেতারা এই কন্ট্রাক্টরের সঙ্গে কে বুলেট গাড়ি, কে লজ, বিভিন্ন ব্যবহারে টাকা নিয়ে নিয়েছে। কন্ট্রাক্টর রাস্তা করবে কোথা থেকে? এই রাস্তা খুব বেশি হলে 3 মাস যাবে। এখনই উঠে যাচ্ছে। এখন কি পরিস্থিতি দেখছেন? এখন তো উঠে যাচ্ছে, এই তো প্রায় 1 মাস হতে যাচ্ছে। রাস্তাটা পিচ উঠে যাচ্ছে। তাহলে কি এখানেও দুর্নীতি বলবে? এখানে বিরাট দুর্নীতি হয়েছে। এলাকার ওই তৃণমূল নেতাদের এক একজনকে বাইক দিয়েছে, কাকে পালসার দিয়েছে, কাকে বুলেট গাড়ি দিয়েছে, দিয়ে তারা পাহারা দিয়ে রাস্তাটা পিচ করিয়েছে। তাহলে এখানেও কাটমানির যোগ? এখানেও বিরাট কাটমানির যোগ আছে। তাহলে সাধারণ মানুষের জন্য তো রাজ্য সরকার ভাবছে। রাজ্য সরকার ভাবলে কি হবে? এখানকার নিচু স্তরের নেতারা তো ভাবছে না। নেতারা নিজেদের কথাটা ভাবছে, নিজেরা কি পাবো কন্ট্রাক্টরের সঙ্গে। এখন কি চাইছে? আমরা চাইছি এটার ব্যাপারে তদন্ত হয়ে যে দুর্নীতি হয়েছে, দুর্নীতির ব্যবস্থা গ্রহণ করা হোক। আপনার পরিচয়? আমি হবিবুর রহমান, পুরসুরা ব্লক কংগ্রেসের সভাপতি। এই যে শ্রীরামপুর খেজুরতলা থেকে আমাদের হক সাহেব রোড সংযোগ স্থলের যে রাস্তা, এটা তো নাবার্ডের পক্ষ থেকে করা হচ্ছে, এবং এখন দেখলাম গোটা রাস্তাটাই হচ্ছে কালো একটা আস্তরণ পড়েছে। কিন্তু বাস্তবে হচ্ছে সেই পিচ ওঠা শুরু হয়েছে যখন থেকেই কাজ আরম্ভ হয়েছিল, তখন থেকেই হাতে করে তোলা যাচ্ছিল, এবং ওই ঠিকাদারি সংস্থার পক্ষ থেকে তখন বলা হয়েছিল 5-7 দিন পর জমে যাবে, সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবে তা হয়নি। আসল ঘটনাটা হচ্ছে শুধু ওই রাস্তাটা না, আমাদের যদি ডিবুসুট থেকে পুরসুরা মোড় পর্যন্ত যে রাস্তাটা, সেই রাস্তাটা অর্ধসমাপ্ত অবস্থায় হয়ে আর কাজ হলো না। রাজ্যের যেখানে যেখানে, শুধু না, আমি তো আমাদের পুরসুরা এলাকার যে সমস্ত রাস্তাঘাটগুলো হয়েছে, সব রাস্তাগুলো একই ধরনের। অর্থাৎ সেখানে হয় কোথাও পিচ দেওয়া হয়, না হলে কোথাও কালো রঙের আস্তরণ চাপিয়ে দিয়ে তার 15 দিনের পর রাস্তা থেকে উঠে যায়। এখানে এর কারণটা হচ্ছে কাটমানির ব্যাপার, তৃণমূলের বা শাসক দলের, এবং এক্ষেত্রে হচ্ছে 2 শাসক দলের কোনো না কোনো বোঝাপড়া থাকে। সেই বোঝাপড়ার কারণেই হচ্ছে এটা হয়, নাহলে এটা হওয়া সম্ভব না। এইটা যে হচ্ছে মানে কাটমানি খেয়ে নেওয়া, ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়ে নেওয়া, তাহলে ঠিকাদার কাজটা করবে কোথা থেকে? আবার এক শ্রেণীর অসাধু ঠিকাদার আছে যারা এটা চায়, কাজ না করে কিছু টাকা বিভিন্ন জনকে ভাগ করে দিয়ে গোটা টাকাটা আত্মসাৎ করে নেওয়া, যে কারণেই পিচ উঠে যাওয়া। রাজ্য সরকার তো বারবার বলছে মানুষের রাস্তা চলাচলের রাস্তা কম হয়, তো এইখানে দেখা যাচ্ছে এরকম একটা অভিযোগ। আসলে প্রকল্প অনেক, খাতায় কলমে প্রকল্প, টাকা তো কালীঘাট পর্যন্ত পৌঁছায়। কারণ মুখ্যমন্ত্রী তারকেশ্বরে সভা করেছিলেন, আমরা শুনেছিলাম 75-25 এরকম কথা হয়েছিল। পার্টি ফান্ডে 75% দিতে হবে। তাহলে পার্টি ফান্ডে যদি 75% দিতে হয়, তাহলে তো হচ্ছে রাস্তা কালোই হবে, রাস্তা পিচ হবে না। আপনার পরিচয়? আমার নাম শেখ ফারুক আহমদ লস্কর। আমি এখানকার পুরসুরা পার্টির লিডার। কোন পার্টি? সিপিআইএম। আমি পার্টির জেলা সেক্রেটারিয়েট মেম্বার। শ্রীরামপুর থেকে সঁতরুস পর্যন্ত হয়েছে রাস্তাটা। আজকে রাস্তাটা দীর্ঘদিন ধরে, প্রায় 1 বছর ধরে হতে যাচ্ছে, কোনো তৎপরতা নেই। এবং তার সঙ্গে যে রাস্তাটা করেছে, বারংবার বলা হয়েছে কন্ট্রাক্টরদের, কিন্তু কন্ট্রাক্টররা সেই একই মতে, তাদের মতামত, সেই একই রুলস অনুযায়ী কাজ করে যাচ্ছে, এবং বিভিন্ন রকমের কাজ। দেখুন, পিচ তো নেই, প্রয়োজন হয় শুধুমাত্র ঘাস দিয়ে
ছেড়ে দিয়ে চলে গেছে। উপরটা বললাম যে পিচ দিয়ে অন্তত করে দাও, সেটাও পর্যন্ত করে না। মানে গাড়ি গেলে পারেই ধস খেয়ে যাচ্ছে এবং তার সঙ্গে 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 পিচ উঠে চলে যাচ্ছে। যদি ব্রেক মারা হচ্ছে পিচ পর্যন্ত উঠে চলে যাচ্ছে। রাস্তার কাজ সঠিক হয়নি বলছে। রাস্তার কাজটা কোনো রকমই সঠিক হয়নি। যদি মনে হচ্ছে যে হ্যাঁ সঠিক হয়েছে, বড় কন্ট্রাক্টর দিয়ে চেক আপ করালেও সেটাও তেনারাও বুঝতে পারবেন যে হ্যাঁ কাজটা কীভাবে হয়েছে। একদম জঘন্যতম কাজ। মুখ্যমন্ত্রী তো রাস্তাঘাট করার জন্য টাকা পয়সা দিচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে যে তাহলে কি বলতে চাইছেন যে টাকা আজকে তো মুখ্যমন্ত্রী কাজ করানোর জন্য যেভাবে টাকা পয়সা দিচ্ছে, তাতে করে কন্ট্রাক্টর যে আজকে দুর্নীতির জায়গায় এসে গিয়ে পৌঁছেছে সে বলে বোঝানো যাচ্ছে না। রাস্তা দেখুন না কী অবস্থা, বারবার করে বলা হয়েছে দেখুন খোলা হচ্ছে, শুধুমাত্র এইটার পরই রয়েছে শুধু হালকা আমা ইটের টেস্টিং করলেই বুঝতে পারা যাবে। কিন্তু আজকে কি জানি যাদেরকে রাখা হয়েছে তারা কি করছে বা কেমন করছে বলতে পারছি না। এটা কোন জায়গা? এটা সুদ্রুস। আপনার নাম? আমার নাম শীতলচন্দ্র জানা, এখানেই বাড়ি? এখানেই বাড়ি। বলছি আর পিচটা খেয়ে কোনো ভালো করে না, পাতলা করে দিয়েছে আর হাফ ইঞ্চি পিচ আছে। এটা লোকাল রাস্তা তো আমাদের সুন্দরবন থেকে শ্রীরামপুর পর্যন্ত, বড় গাড়ি গেলে ধসকে আপনি পিচ লেগে যাবে, হাতেই উঠে যাচ্ছে পিচ। রাস্তা ভালো হয় না। রাস্তা ভালো হয় না। কি চাইছেন? রাস্তাটা একটু মোটা করে পিচ দিলে ভালো হয়। কতদিন হয়েছে করে রাস্তাটা? পিচ বা এসে হয়েছে এই মাস দিন 10 আপনার নাম? আমার নাম যুধিষ্ঠির মালিক। তাহলে বলতে চাইছেন যে কাজ সঠিক হয়নি? না, কাজ সঠিক হয় না। পুরসভা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে আমি এখন পর্যন্ত সেরকম অভিযোগ আমার কাছে আসেনি। যিনি কন্ট্রাক্টর যে কথা বলছেন যে টাকা পয়সার যে বিষয়টা বলছে, উনি যদি আমাকে অভিযোগ জানাতেন, আমি ব্লক সভাপতি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বচ্ছতা এবং সততা, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাকে দায়িত্ব দিয়েছে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা নিশ্চয়ই দেখেছেন বারে বারে যে কথাগুলো বলছেন, আমরা মানুষের পাশে থাকার যে অঙ্গীকার করেছিলাম, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর, মানুষকে নিয়েই তো মানুষের পাশে থাকাই আমাদের কর্তব্য। মানুষ যাতে অভিযোগ জানাতে না পারে সেই শিক্ষাই তো আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। এই অভিযোগ যদি কন্ট্রাক্টর ব্লক সভাপতিকে জানাতো, কি ঘটনা ঘটেছে আমি তো জানি না, তবু আমি যেটা সাংবাদিকদের আপনারা যে কথা বলতে চাইছেন তার পরিপ্রেক্ষিতে এই কথাটাই বলতে চাই যে কোনো রাস্তাঘাট হলে পিচ রাস্তা বিশেষ করে, তার নিশ্চয়ই স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার আছে এবং লোকাল পঞ্চায়েত আছে এবং বিরোধী দল যে কথাটা বলছে, আজকে আপনারা দেখুন সর্বক্ষেত্রেই বিরোধী দল কুৎসা, অপপ্রচার এবং নিন্দা তো করে বেড়াচ্ছে। হয়তো সব কাজ হয়তো সঠিকভাবে যদি নাও করে থাকে, তাই যথাসময়ে যদি কন্ট্রাক্টর আসতো, অভিযোগ যদি জানাতো, আমার মনে হয় যে অভিযোগকারী যে কথাটা বলছে আমি সেটা দেন তার ব্যবস্থা গ্রহণ কিন্তু করতাম। স্থানীয় মানুষরা অভিযোগ করছে রাস্তা উঠে যাচ্ছে, পিচ উঠে যাচ্ছে, কি বলবেন?
সেটা নিশ্চয়ই দেখব। আপনারা যখন বলছেন, আপনারা অভিযোগ পেয়েছেন বলেই বলতে এসেছেন। আমরা সংসদীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যই তো দলের সভাপতি হিসেবে যে গুরুদায়িত্ব দিয়েছে। যে রাস্তার তো কাজ শেষ, কন্ট্রাক্টর সেখান থেকে তাদের মালপত্র গুটিয়ে নিয়ে চলে গেছেন, এরপরে আপনারা কি অ্যাকশন নেবেন? 1,26,00,000 টাকার কাজ। দেখুন, আমি যেটা এই রাস্তাঘাট করার সময় নিশ্চয়ই টাকা পয়সা তো সঙ্গে সঙ্গে তার পেমেন্ট হয় না, তার একটা নির্দিষ্ট টাইম থাকে, 1 বছর 2 বছর 3 বছর, সব টাকা নিশ্চয়ই পেমেন্ট হবে না। এখন বর্তমান এই মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত যখন হয়েছে, নিশ্চয়ই তার ক্রাইটেরি সেইভাবেই বেঁধে রেখেছে। নিশ্চয়ই আমি ঊর্ধ্বতন আমার জেলার প্রেসিডেন্ট বলুন, আরও ঊর্ধ্বতন নেতৃত্বকে নিশ্চয়ই আমি জানাবো। কিন্তু বিরোধীরা অভিযোগ করছে যে শাসক দল কার্ড মানি খেয়েছে, তাই এইরকম নিম্নমানের কাজ করতে বাধ্য হচ্ছেন কন্ট্রাক্টররা। না, এটা তো আমি আগেও বলেছি, আরও বহু কাজ হচ্ছে, হয়তো কিছু কেমন জায়গায় হতে পারে, আমি অস্বীকার করছি না, কিন্তু ঘটনাটা হচ্ছে যে বিরোধীরা যে কথা বলছে, ওনারাও তো এই ধরুন বিধায়ক কোটার যে বছরে যে টাকা পায়, যে কাজ করছে, সেই কাজেও তো মানুষ আমাকে বলছে উনি এই ধরুন পুরসো 2 অঞ্চলটা তো বিজেপির অঞ্চল, সেখানেও তো কাজ হচ্ছে নিম্নমানের কাজ হচ্ছে বলছে, সেখানেও কি তাহলে কাটমানি খাচ্ছে? কিন্তু আমাদের যেটা আসল বিষয় যেটা হচ্ছে, কোনো রং না দেখে, যেটা এই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্প কোনো ঘোষণা করেছে, সেখানে কি কোনো রং দেখে এই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, যে অঙ্গীকার তিনি করেছেন, নিশ্চয়ই আমরা তার চেষ্টা করছি। হাতের 5টা আঙুল তো সমান নয়, কারা করছে, কী জন্যে করছে, উপযুক্ত সময় যদি না, আমি সঠিক সময়ে যদি কন্ট্রাক্টরের উচিত ছিল, তো মুখে তো বললে হবে না যে উৎসাহ প্রচার, এটা তো একটা ধারাবাহিকতা চলছে বিরোধী দলের। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।